অনেক দিন ধরে স্পঞ্জ মিষ্টি খেতে খুবই মনে চাচ্ছিল। ভাবলাম কিনে আনবো নাকি বাসায় তৈরি করব। শেষমেশ বাসায় তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি খুবই মজাদার একটা রেসিপি। আমি যতটুকু জানি সবারই কম বেশ পছন্দ স্পঞ্জ মিষ্টি। প্রথমে আমি এখানে 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। বাজার থেকে যে বাজারে প্যাকেটের মিল্কগুলো ছিল, লিকুইড মিল্ক আমি নিয়ে আসলাম। এখানে 1.5 কেজির মতো চুলায় কড়াইতে গরম বসিয়ে দিলাম। আর এখানে আমি চানা কাটার জন্য 3 টেবিল চামচ নর্মাল পানি নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি ভালোভাবে মিল্কটা ফুটিয়ে নিব, তবে একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। মিল্কের মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা যাতে চলে যায়, তাহলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন বাজার থেকে যে প্যাকেটের মিল্ক ছাড়া গরুর দুধটা ব্যবহার করার জন্য। সবচেয়ে বেটার হবে অরিজিনাল গরুর দুধ, কারণ ওইটাই খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর যেহেতু বাজারের মিল্ক এত বেশি ভালো হবে না, চেষ্টা করবেন। তবে এখানে আরেকটা কাজ করতে পারেন। এখানে মিষ্টির জন্য সবচেয়ে বেটার হলো ফুল ক্রিম যে মিল্কগুলো আছে, ফুল ক্রিম মিল্কগুলো ব্যবহার করবেন, তবে লিকুইডটা, প্যাকেটেরটা না। তো আমার প্রায় বলক এসে গেছে। এখন ভালোভাবে আরও কয়েকটা বলক দিয়ে দিব। তো আমার মিল্কটা তাই প্রায় হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে কয়েকটা নাড়াচাড়া দিয়ে আমি এখানে যে ভিনেগার আর পানি মিক্সড করেছি অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচাড়া করব। এতে আস্তে আস্তে মিল্কটা ছানা তৈরি হয়ে যাবে, মিল্ক থেকে ছানার আকার ধারণ করবে। এই বিষয়গুলো কমার বেশ আমরা যারা রান্না করি বা মহিলারা সবাই কমার বেশ এই জিনিসগুলো আমরা জানি। দেখুন ছানাটা হয়ে আসছে। আর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলে পানিটা হলুদ কালার হয়ে আসবে। দেখুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পানিটা হলুদ কালার হয়ে গেল। এখন আমি পানিটা ছেঁকে নিব। একটা স্টেনারে একটা সাদা আমি সুতির কাপড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যত পাতলা কাপড় আছে পাতলা কাপড়ের মধ্যে ছেঁকে নেবেন। এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। এতে ভিনেগারের পানিটা যেহেতু টক এই টক পানিটা চলে যাবে। এখন আমি এভাবে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিই। এখানে আমি শিরা তৈরি করার জন্য দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। আর এখানে 250 গ্রামের চেয়ে একটু কম দিয়ে দিলাম চিনি, সাথে 2টা এলাচ। এলাচের কারণে একটা ফ্লেভার আছে মিষ্টির মধ্যে, খুবই ভালো লাগে এই ফ্লেভারটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। আমি গোটা এলাচ ব্যবহার করেছি। তা 1-1.5 ঘন্টা পরে আমি এখানে ছানাটা এখন ভালোভাবে হাতে মথে নিব। দেখুন কি সুন্দর পানি ঝরে গেল, এখানে একটু পানি নেই। আর এরপরেও যদি ছানার মধ্যে একটু পানি থাকে, আপনারা চাইলে প্যানের নিচে রেখে পানিটা যাতে শুকিয়ে যায় ওইভাবে ছানাটা তৈরি করতে হবে। পানি থাকলে মিষ্টিগুলো ভালো হবে না। একটু সময় নিয়ে আমি হাতের তালুর সাহায্যে ভালোভাবে মথে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। আমার প্রায় মথা হয়ে গেল। এখন আমি গোল আকার করে নিব। এখন আমি ছানাটাকে লম্বা একটা শেপ দিয়ে নিব। দিয়ে আমি যে কয়টা মিষ্টি তৈরি করব ওইভাবে লেচি কেটে নিব। আমি 1.5 কেজি মিল্কের মধ্যে আমি 6টা
মিষ্টি তৈরি করেছি। আপনারা চাইলে কম বেশ করে তৈরি করতে পারেন, ছোট বড় করে। আমার মিষ্টিগুলো অনেক বড় হয়েছে। দেখুন 2 হাতের সাহায্যে একটু গোলাকার করে নিলাম। এখন এক এক করে আমি সবগুলো তৈরি করে নিব। হয়ে গেল। আর আমার এখানে শিরাটাও ফুটিয়ে গেল। এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব, তবে হাই হিটে আমি কয়েকবার ফুটিয়ে নিব। কমপক্ষে 20 থেকে 30 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই মিষ্টিগুলো কত বড় হয়েছে। দেখুন আস্তে আস্তে ফুলতেছে, আর পানিটাও সুন্দরভাবে মিষ্টিগুলো টানতেছে। দেখুন সবগুলো মিষ্টি সুন্দরভাবে হচ্ছে। আমি আবার ডেকে একবার নেড়ে চেড়ে দিলাম, আবার ডেকে আরও 10 মিনিটের মতো অপেক্ষা করব। হাই হিটে মিষ্টিগুলো রান্না করব। আর মিষ্টিগুলো যখন রান্না করব চুলার আঁচটা হাই হিটে থাকবে। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর, অনেক বড় বড় ফুলকো ফুলকো হয়েছে, আর খেতে অসম্ভব অসাধারণ হয়েছে। আর আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, পানিটা যেহেতু এটা স্পঞ্জ মিষ্টি, একটু পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে কড়াইটা একটু চড়ালো ছিল, তাই আমার মিষ্টিগুলো একটু চ্যাপ্টা হয়েছে। আপনারা চাইলে গর্ত, যে কোনো গর্ত পাতিল আছে, গর্ত পাতিল ব্যবহার করবেন, গর্ত পাতিল ব্যবহার করবেন, তাহলে মিষ্টিগুলো গোলাকার থাকবে। আমার মিষ্টিগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে, তো এই জন্য আমার কাছে একটু ভালো লাগে নাই লাস্ট পর্যন্ত। কিন্তু সব দিকে পারফেক্ট ছিল, শুধু একটু গোলাকারটা, শেপটা গোলাকার থাকে নাই, এটাই আমার একটু কষ্ট হয়েছে। কিন্তু সব দিকে পারফেক্ট হয়েছে। হয়ে গেল আমার মজাদার রেসিপি, স্পঞ্জ মিষ্টি তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, একটু হলেও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদেরকে একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি কতটুকু পারফেক্টলি হয়েছে, কতটুকু পানির ভিতরে ঢুকছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। খুবই স্পঞ্জ হয়েছে, আর ভিতরে এত সুন্দর পানি টানছে। আমার মানে প্রথমবার তৈরি করার পরে আমার যে এত ভালো, এত পারফেক্টলি হবে আমি নিজেও কল্পনা করিনি। দেখুন কি সফট হয়েছে, আর ভিতরে দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে যে একটা ছিদ্র ছিদ্র হয়, দেখুন ছিদ্র ছিদ্র হয়েছে সবগুলো। আর দেখুন পানি কি, কতটুকু পানি ভিতরে, এতটুকু সামান্য 1 চামচের মতো মিষ্টি, কতটুকু পানি, 2 চামচের মতো পানি টানছে ভিতরে। এত মজাদার হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।